চট্টগ্রামে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় প্যারাশুটে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে 2 পাইলট। প্রত্যক্ষদর্শী বিমান বাহিনীর সূত্র জানায়, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবেই সকালে বাহিনীর YAK-130 বিমানটি উড্ডয়ন শেষ ও অবতরণের ঠিক আগ মুহূর্তে যান্ত্রিক ত্রুটির কারণে বিমান ঘাঁটিতে আগুন ধরে যায়। এ সময় 2 পাইলট প্যারাশুটে লাফিয়ে পড়ে নিরাপদে অবতরণ করেন, তবে একজনকে চট্টগ্রাম CMH-এ ভর্তি করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরিচ, বিধ্বস্ত বিমানের উদ্ধার তৎপরতা সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ, আমি এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের পতেঙ্গা এলাকায়। আমার থেকে কয়েকশো গজ দূরে, যেটি কর্ণফুলী নদীর মোহনা, সেখানে আসলে বিমান বাহিনীর এই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়ে পড়েছে। এবং এই ঘটনার পরে নৌবাহিনী, কোস্টগার্ড, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সহ সরকারি বিভিন্ন সংস্থা এই মুহূর্তে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তারা কর্ণফুলী মোহনার যে এলাকার মধ্যে বিমান বাহিনীর এই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়ে পড়েছে সেটি নির্ধারণের চেষ্টা করা হচ্ছে। এবং এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে বন্দর সহ কোস্টগার্ডের বিভিন্ন এবং নৌবাহিনী সহ বিভিন্ন সংস্থার যে উদ্ধারকারী টিম সেখানে কাজ করছে। তারা নদীর মাঝ বরাবর এবং যেখানে বিধ্বস্ত হয়েছে সেইটি নির্ণয়ের চেষ্টা করা হচ্ছে, কারণ এটি চট্টগ্রাম বন্দরের মূল চ্যানেলে আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং সেই কারণে দিক নির্ণয় এবং নির্ধারণ করার পরে হয়তো এইখানে যেই কন্টেনারবাহী যান চলাচলগুলো আরও সচল হবে। তবে আমরা সকাল থেকে দেখেছি এখানে বন্দর চ্যানেল স্বাভাবিক আছে এবং যেই এলাকায় দুর্ঘটনাটি হয়েছে সেটি বিভিন্ন উদ্ধার তৎপরতা এবং উদ্ধারকারী জাহাজ দিয়ে সেটি ঘেরাও দিয়ে রাখা হয়েছে। তো সব মিলিয়ে যেই 2 জন পাইলট এবং কো পাইলট এখানে প্যারাশুটের মাধ্যমে নিরাপদে নিচে নেমে এসেছেন, তাদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে চিকিৎসকরা যেটা জানিয়েছেন তারা সুস্থ আছেন এমনটি জানিয়েছেন। আমাদেরকে আসলে যেই বন্দরের যে টার্মিনাল এলাকা সেখানে আসলে সংরক্ষিত রাখা হয়েছে এবং এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যদি নতুন কোনো তথ্য জানাই তারপরে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেব। এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের উদ্ধার তৎপরতার খবর।